কৃষ্ণনগরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বিজেপি শাসিত ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দেখে জয় বাংলা স্লোগান বিজেপির স্লোগান তৃণমূলের। যে খবর পাওয়া যাচ্ছে, পাল্টা বিজেপির তরফ থেকেও জয় শ্রীরাম স্লোগান সামনে এসেছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধন ঘোষ, তার সমর্থনে এই সভা। আচমকাই রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের হয়। বিজেপির নির্বাচনী কার্যালয়ের কাছে আসতে স্লোগান যুদ্ধ যুযুধান দুপক্ষের। তৃণমূলের তরফ থেকে জয় বাংলা এবং বিজেপির তরফ থেকে জয় শ্রীরাম স্লোগান পাল্টা স্লোগানে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই ছবি আপনারা দেখছেন। রীতিমতো বিশৃঙ্খলা এলাকায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবি দেখতে দেখতে একটু কথা বলে নিই অনুপ কুমার দাসের সঙ্গে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অনুপ, ঠিক কি হয়েছিল পরিস্থিতিটা? দেখো পায়েল, তোমাকে বলি, আজকে কিন্তু প্রধানমন্ত্রীর মন কি বাত হচ্ছিল, সেই সময় এই মানিক সাহা যে তিনি এক দলীয় কার্যালয়ে ঢুকে শুনছিলেন, এবং যখন শেষ হওয়ার পরে যখন দলীয় সাধন ঘোষের যে প্রার্থী তাকে নিয়ে যখন বাইরে আসেন, সেই সময় উজ্জ্বল বিশ্বাস তৃণমূল প্রার্থী তারও কিন্তু শোভাযাত্রা যাচ্ছিল। এবং এই পাল্টা স্লোগান, একদিকে জয় বাংলা বলে স্লোগান হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, উল্টো জয় শ্রীরাম স্লোগান। এবং সেখানে মানিক সাহা যখন ছিলেন তাকেও ধরা হয়েছে। তিনি বলছেন যে এটা তৃণমূলের কালচার, এটা তো তৃণমূলে এইভাবেই চলেছে 15 বছর ধরে। এখানে একটা অনুষ্ঠান চলছে এবং বিজেপি কর্মী সংস্থা রয়েছে, সেখানে তাকে দেখে জয় বাংলা বলছে, এবং পাল্টাপাল্টি আমাদের কর্মী সংস্থারাও জয় শ্রীরাম বলেছে। এরকম একটা সৃষ্টি তৈরি হয়েছিল। তবে পুলিশ কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অনুপ, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।